পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ দেশে। এর আগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় 14টি জলবায়ু ঝুঁকি চিহ্নিত করে দীর্ঘমেয়াদে সম্মিলিতভাবে জাতীয় অভিযোজক পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার। ন্যাপে বলা হয়েছে ওই 14টি জলবায়ু ঝুঁকি বা দুর্যোগের হার সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। বিশেষজ্ঞদের মতে ঝুঁকিগুলো তীব্রতা বাড়ছে বলেই আবহাওয়ার প্যাটার্ন তথা ধরনের পরিবর্তন এসেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় গত 3 দশক ধরে বাংলাদেশের গড় তাপমাত্রা আগের 3 দশকের চেয়ে তীব্রভাবে বাড়ছে। এমনকি গত 30 বছর ধরে শীতকাল ও বর্ষাকালেও স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়ছে। ন্যাপ থেকে জানা যায় শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ও বর্ষার পূর্ববর্তী মার্চ থেকে মে সময়ের বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ ভবিষ্যতের উত্তর পূর্ব এবং পূর্ব পার্বত্য অঞ্চলের বেশি বৃষ্টিপাত হবে, পশ্চিমাঞ্চলের এর পরিমাণ কমতে থাকবে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় মানুষের ঘরবাড়ি ও জীবিকার বিপন্ন হওয়ার কারণে 2050 সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রায় 9 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় 12 থেকে 18% ডুবে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। 1960 সাল থেকে 2010 সাল বাংলাদেশে মোট 21টি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, যেগুলোর গতিবেগ ঘন্টায় 87 থেকে 117 কিলোমিটারও বেশি। এগুলোর মধ্যে 33% ঘূর্ণিঝড় বর্ষার আগে হয়েছিল এবং 57% হয়েছিল বর্ষার পরবর্তীতে। যেখানে 1971 সাল থেকে 2022 সাল পর্যন্ত দেশে প্রতি 2 থেকে 3 বছরে একটি ঘূর্ণিঝড় আঘাত করত। সেখানে 2023 সালে 4টি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর প্রভাব ফেলেছে।